আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 10ই সেপ্টেম্বর 2024। এই মুহূর্তে বাজে 7:30টার মতো। তার আজকে স্কুলে দিলাম, আরিফকে স্কুল ট্যাক্সিতে উঠাই দিলাম। আজকে একটু দেরি হয়ে গেছে, যে কারণে বাসা থেকে অফিস করব, হোম অফিস করবো আর কি। অফিসে যাওয়ার ইচ্ছা নেই, ইনফ্যাক্ট যেতে গেলে দেরি হয়ে যাবে। যাই হোক, তার আজকে স্কুলে যাওয়ার পরে হঠাৎ করে আজকে একটা কল রিসিভ করলাম আমার বাংলাদেশের কোনো এক ফ্রেন্ডের কাছ থেকে। সে ফেসবুকে সিগনিফিকেন্টলি ইনঅ্যাক্টিভ, বাট হঠাৎ করে সে আজকে সারপ্রাইজড। দোস্ত, তুমি তো খুব ভালো আছো। তো এই ধরনের প্রশ্ন যখন শুনি আমি নিজেই খুব কনফিউজ হয়ে যাই যে আসলে কীভাবে ভালো আছি বা কতটুকু ভালো আছি। তো জিজ্ঞেস করলাম যে কী দেখে বুঝলি যে ভালো আছি বা কীভাবে দেখে বুঝলি ভালো আছো। তো সে বললো যে তুমি ইউরোপ ঘোরাঘুরি করছো, সুইডেনে আছো, নরওয়েতে যাচ্ছ, সুইজারল্যান্ডে যাচ্ছ, অনেক জায়গাতে যাচ্ছ। তো যাই হোক, আমি বললাম যে এই ঘোরাঘুরি মানে কি আসলে ভালো থাকা? সে বললো যে অবশ্যই সেটা ভালো থাকা। আমার এই ব্যাপারে আসলে ভালো রকমের কনফিউশন আছে। যেটা হচ্ছে যে এখানে অনেক অস্থিরতা, অনেক ইনস্ট্যাবিলিটি, এগুলোর মধ্যে দিয়ে আমাদের দিন কাটাতে হয়। আর দিন যেভাবে শুরু হয় সেটা হচ্ছে যে সকাল 5:45 ম্যাক্সিমাম ঘুম থেকে উঠতে হয়। উঠার পরে তারপরে নিজে ঝটপট রেডি হওয়া, 2টা পিচ্চিকে রেডি করানো, আর তারপরে এদেরকে স্কুলে দেওয়া, তারপর দৌড়ানো। মোটামুটি প্রায় 45 কিলোমিটার দূরে অফিসে যেতে গেলে অফিস ভাঙতে হয় 3বার। প্রথমে বাসে, তারপরে কমিউটার ট্রেন, তারপরে আবার ট্রাম। সো বেশ লম্বা একটা জার্নি। সব মিলে এখন প্রায় 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো লেগে যায়। তারপর অফিসে ফিরে বাসায় আসো, বাসায় এসে একটু নাকে মুখে কিছু গুঁজে দিয়ে তারপরে আবার পরের দিনের জন্য প্রিপারেশান নেওয়া। পরের দিনের প্রিপারেশনের মধ্যে নিজের খাবার গোছানো, দুপুরের এই একটা খাবার যেটা লাঞ্চ মোটামুটি বলা যায় যে বসে খাওয়া যায়। ডিনারটা বসে খাওয়া হয়, কিন্তু কোনো মতে চোখে নাকে গুঁজে দিয়ে শেষ করতে হয়। সপ্তাহর শুরুতে রান্না করে নিতে হয়, তারপরে সেটা সারা সপ্তাহ চালাতে হয়। ফ্রোজেন খাবার বারবার গরম করে, কখনো মাইক্রোওয়েভে, কখনো চুলাতে, এইভাবে চালাতে হয় আর কি। বাংলাদেশে যখন যেটা মনে হলো যে কোনো একটা রেস্টুরেন্টে গেলাম, ইভেন 5 স্টার হোটেলে গিয়ে বুফে খেয়ে আসলাম, এখানে অপশন আসলে খুবই লিমিটেড। অপশন আছে, বাট সেগুলো খেয়ে পোষায় না, স্বাদেও পোষায় না, আর পয়সাও পোষায় না। সো যারা ভাবেন, যারা ফেসবুকের মানে দু একটা ছবি দেখে অ্যাসেস করার চেষ্টা করেন যে খুব ভালো আছি, এইটা আসলে খুব পার্শিয়াল একটা ভিউ। এটা আসলে কোনো কমপ্লিট ভিউ না। কমপ্লিট ভিউটা আসলে অনেক বড়, এবং এটা এত বড় যে ফেসবুকের পেজে দেওয়া যায় না। জীবনের এই মধ্য বয়সে এসে আসলে সত্যি কথা, ভালো থাকার যে ডেফিনেশনটা সেটা খুব গুলিয়ে ফেলেছি। আমরা এখানে যেভাবে আছি, এটা যদি ভালো থাকা হয় তাহলে বাংলাদেশে যেভাবে ছিলাম সেটা আসলে কি। যাই হোক, আজকের ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার পরে কোনো এক নতুন ভিডিওতে দেখা হবে।